আসসালামু আলাইকুম। আজকে আমরা OT manpower calculation based on efficiency and production এর উপর ভিত্তি করে আমরা কিভাবে একটা ওভারটাইম ক্যালকুলেশন শিট বানাবো এবং এটা কি কি কাজ করে, কিভাবে কাজ করবে, এটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে এরকম একটা ফরম্যাট দাঁড় করাতে হবে। আপনারা আপনাদের মতো করে ফরম্যাট দাঁড় করাতে পারেন অথবা এইটা ব্যবহার করতে পারেন, এই ধরনের ফরম্যাট। এখানে আমি 7টা লাইনের একটা প্ল্যান করেছি। 1 2 3 4 1 2 3 একটা লাইনের নামগুলো একরকম হয়। আমি এখানে 7টা লাইন দিয়েছি। তো এখানে একটা বায়ার আছে, এখানে স্টাইল আছে, এখানে আমার ডেস ব্রান্ড, এখানে হলো আমার সকাল 7টা থেকে 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কতজন লোক ছিল। তো এখানে আমার এখানে টোটাল লোক ছিল হলো 240 জন পার লাইনে, এবারে এরকম আছে। এখানে আমার অ্যাসেম্বলিগুলো বসানো আছে। এখন আমাদের বাকি ক্যালকুলেশনগুলো অটো করতে হবে। এখানে আমার যে জিনিসটা আছে সেটা হলো যে সিএম। আমার প্রত্যেকটা স্টাইলের এগেনস্টে আমার সিএম কীরকম সেটা আমার এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা এখন এখানে যখন আমি ম্যানপাওয়ারটা বসাবো অটোমেটিকলি আমার এখানে এই জিনিসগুলো চলে আসবে। এখন কথা হলো যে আমার এখানে টুডে প্রোডাকশনটা যদি আমার এখানে আমি যদি এটাকে আমরা যখন প্ল্যান করব তখন আমরা এখানে মানে কত প্রোডাকশন হতে পারে সেটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করবো। বললাম আমার এখানে 1000 পিস প্রোডাকশন হবে, যদি আমার 1000 পিস প্রোডাকশন হয় সেই ক্ষেত্রে এটা হলো 8 ঘন্টাতে আমার 1000 পিস প্রোডাকশন করলে আমার একটা 100 টাকা প্রফিট হবে। তো যদি আমি এখানে ওভার টাইমের লোক রাখতে চাই তো আমি আসলে কতজন লোক রাখবো? বললাম আমি এখানে 25 জন লোক রাখবো। অটোমেটিকলি কিন্তু আমার ওয়ার্কিং আওয়ার বাড়তেছে এবং আমার লস হচ্ছে না, লাভ হচ্ছে, সেটাকে আমি কী করতে পারতেছি, ক্যালকুলেশন করতে পারতেছি। তো যদি আমি 7টা পর্যন্ত এরকমভাবে ফ্যাক্টরি চালাই সেক্ষেত্রে আমার এরকম হবে। আর যদি ফুল আমি লোক 7টা পর্যন্ত রাখি সেক্ষেত্রে আমার এখানে $123। তো এইভাবে আমরা করতে পারি। তারপর আমাদেরকে এখানে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত লোক রাখা লাগতে পারে। সেক্ষেত্রে আমার এখানে 10 জন লোক থাকবে, 10 জন, এখানে 10 জন। সেই ক্ষেত্রে আমার এইরকম প্রোডাকশন হবে, আমার লাভ হবে এইরকম, আমার এফিসিয়েন্সি আসবে এইরকম। তো আমরা এখানে প্রোডাক্টটা যদি আরও বেশি বাড়াই সেই ক্ষেত্রে আমার এটা কি বাড়বে, এফিসিয়েন্সিটা বাড়বে। তো এখানে সব কিছু আমাদের অটোমেটিকলি হবে, কিন্তু ডেটাগুলো এখানে বসাতে হবে। তারপরে ধরলাম আমি এখানে আমি প্রোডাকশন করবো হলো 1000, এখানে আমি দিব হলো 40, এখানে আমি 35 জন দিব, 35 জন দিব, এখানে দিব 12 জন। সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আমার ওয়ার্কিং আওয়ার, তারপর হলো আমার প্রফিট লস, কস্ট কত হচ্ছে, ইনকাম কত হচ্ছে, সব কিছুই আমার এখান থেকে চলে আসতেছে। এখন যদি আমার এখানে পিজা একটা স্টাইল আছে, এখানে যদি আমি 54 এখানে যদি আমি 100 রাখি তাহলে আমার এরকম আসবে। তো যদি আমি এখানে আরও 12 জন লোক যদি রাখতে চাই সেক্ষেত্রে আমার কী হবে, লস হবে। তো এটা করা যাবে না। তো সেক্ষেত্রে আমাকে 12 জনকে কমিয়ে কী করতে হবে, যদি আমি 6 জন করি বা 5 জন করি, 5 জন যদি আমি লোক রাখি সেক্ষেত্রে আমার এটা কী হবে, প্রফিট হবে। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। তো আমার এখানে 12 জন লোক যদি আমি রাখতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে লস হচ্ছে। তো এটা আমরা আগে কী করতে পারি, ক্যালকুলেশন করতে পারি যে আমার এখানে অতিরিক্ত লোক রাখা যাবে না। তো যেহেতু অতিরিক্ত লোক রাখা যাবে না তখনই আমরা প্ল্যান করবো যে আমরা ওভার টাইমে এইখানে 12 জন লোক দিব না, এখানে আমরা 4 জন 5 জন লোক দিব, যাতে আমার কী থাকে, প্রফিট থাকে। অথবা আমি 12 জন লোকই দিব, সেটা 10টা পর্যন্ত না আরও কম। তো যেমন একটা স্টাইল, তো এই স্টাইলে যদি আমি এইভাবেই চিন্তা করি 45 এখানে ধরলাম আমি প্রোডাকশন 800,
তো সেই ক্ষেত্রে আমার এখানে প্রফিট আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই স্টাইলটা এটা একটু ক্রিটিক্যাল স্টাইল। এসএমবি যেহেতু 28, এখানে ধরলাম আমি 48, এখানে আমি প্রোডাকশন ধরলাম 500, আলটিমেটলি কিন্তু আমার লস। তো যেহেতু আমার এখানে লস হচ্ছে, তার মানে আমার এখানে আরও প্রোডাকশন কী করতে হবে, বাড়াতে হবে। যেহেতু লার্নিং কার্ভ আমার মাত্র তৃতীয় দিন, যে কারণে আমার এটা লস দেখাচ্ছে। তো সেই কারণে আমি এখানে ওভারটাইম দিলে এইসব করে দিব যাতে আমার লস না হয়। তো এই জিনিসটা আমাদেরকে, এই ফর্মেটটা আমাদেরকে এই জিনিসটাই হেল্প করবে যে আমরা ওভারটাইম যে দিতেছি সেই ওভারটাইমে আমাদের আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে। তো এইখানে যদি আমি সেম করি, তো যদি আমি এখানে 1000 পিস প্রোডাকশনই করি, এটা আমার টার্গেট হবে 1000। তো এই ক্ষেত্রে আমার ইন অ্যাভারেজে আমার 17-16 প্রফিট হচ্ছে, একটা লাইনে কী হচ্ছে, লস হচ্ছে। তো আমার খেয়াল করতে হবে যে আমার এই লসটাকে আমি কীভাবে কমাতে পারি। এই লসটা কমাতে গেলে আগে আমাকে অবশ্যই টার্গেটগুলো ঠিক নেই, এগুলো আমি ঠিক করে দিলাম। আচ্ছা, এখন আমাকে এই লসটা কমাতে হবে। তো এই লসটা কমানোর জন্যই এই কাজ করবে, পড়াশোনার লোক কাজ করবে, সবাই কাজ করবে। তো কীভাবে কাজ করবে, তো এখানে আমার আসলে কত পিস প্রোডাকশন হলে আমার লস হবে না সেই জিনিসটা আগে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কত পিস প্রোডাকশন হলে লস হবে না সেই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। তো সেটা কীভাবে, সেটা বলবো যে আমি এখানে যদি আমি 700 প্রোডাকশন বসাই, তো আমার এখানে কী হচ্ছে, প্রফিট হচ্ছে। তার মানে আমার এই 48 জন ম্যান পাওয়ারে যদি আমি 7টা পর্যন্ত যদি চালাই, সেক্ষেত্রে আমার মিনিমাম 700 পিস প্রোডাকশন লাগবে। সেই ক্ষেত্রে যে আমার কোনো লস হবে না। তার মানে আমার এখানে পার ঘন্টা 70 পিস করে যদি আমি প্রোডাকশন করি, দেন আমার এখানে কোনো কী হবে না, লস হবে না। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এই ফর্মেটটা আমাদেরকে মোটামুটিভাবে একটা ধারণা দেয় যে আসলে আমার লাইনগুলোতে লাভ হচ্ছে না লস হচ্ছে না কী হচ্ছে, সেটা আমাদের এখান থেকে আমরা একটা ধারণা পাই। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের ওভারটাইমগুলোকেও আমরা খুব সহজ কী করতে পারি, কন্ট্রোল করতে পারি। তো আমি এখানে অতিরিক্ত যদি আরও 5 জন লোক দিই, দেখেন আমার আলটিমেটলি কী হচ্ছে, লস হচ্ছে। তো আমার এখানে কী করা যাবে না, অতিরিক্ত লোক দেওয়া যাবে না। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমরা খেয়াল না করি, সেক্ষেত্রে আমাদের ওভারটাইম হবে কিন্তু আমাদের প্রফিট হবে না। তো আমি আশা করি যে আপনারা এই ফর্মেটটা বুঝতে পেরেছেন এবং এই ফর্মেটটা আসলে আমরা কী করতে পারি সেই জিনিসটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমার কাটিং, ফিনিশিং এবং কোয়ালিটি সেকশনে যদি কোনো লোক থাকে সেগুলো এখানে যেহেতু আমরা কস্টিং সেকশনে কস্টিং করতে গেলে আমাদের কাটিং ফিনিশিংয়ের কস্টিংটা অ্যাড হয় না, সুইংয়ের কস্টিংটা অ্যাড হয়। তো যার কারণে আমরা শুধু সুইংয়েরটা দেখালাম এবং সুইংয়ের কস্টিংয়ে আমরা ওভারটাইম যেটা করাচ্ছি সেটা আমাদের প্রফিট হচ্ছে না লস হচ্ছে, সেই জিনিসটা আমরা এই ফর্মেটের মাধ্যমে বুঝতে পারি। তো এই ফর্মেটটা যাদের লাগবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো এই ফর্মেটের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের উইটিং ম্যান পাওয়ারের ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তো আজকের মতো ধন্যবাদ, পরবর্তীতে আবার কথা হবে।